হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দুটি রিক্রুটমেন্ট অ্যাপ সম্পর্কে আলোচনা করব। প্রাইভেট কোম্পানি থেকে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়েছে, তার সম্পর্কে আমরা আলোচনা করব এবং আরও কিছু অন্যান্য প্রাইভেট জব সম্পর্কেও আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম যে রিক্রুটমেন্ট অ্যাপটি বের হয়েছে এটা হচ্ছে একটি প্রাইভেট কোম্পানি থেকে। ভারত সরকার ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের অধীনে এটি বের হয়েছে বিজ্ঞপ্তিটি। তো এটার ইন্টারভিউ হবে 5ই মার্চ 2024 এমবিবি কলেজ প্রাঙ্গণে, সকাল 11:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। তো দেখো এর মধ্যে কী কী পোস্ট রয়েছে। দেখো, প্রথমে নাম্বার 1, স্যাটেড ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড। তো এটার মধ্যে দেখো ট্রেনিং কমিউনিটি সার্ভিস অফিসার, পরিষেবা অফিসার। এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। এর পোস্টিং সমগ্র ত্রিপুরায় পড়তে পারে। স্যালারি রাখবে 14,962, মিনিমাম 12 পাস হতে হবে। তারপরে দেখো এটার মধ্যেই আরেকটা রয়েছে সিনিয়র কমিউনিটি সার্ভিস অফিসার। এটা একটু উচ্চ পদের, এটার মধ্যে ভ্যাকেন্সি রয়েছে 10টি। এটাও সমগ্র ত্রিপুরায় পড়তে পারে এবং এটা স্যালারি রয়েছে 15,000 to 18,000। মিনিমাম এটার মধ্যে যোগ্যতা রয়েছে মিনিমাম 12 পাস। তারপর দেখো নেক্সট, এটা হচ্ছে প্রাণ বেভারেজ, প্রাণ কোম্পানিতে নিয়োগ করা হবে। তো এটা হচ্ছে টেলি সেলস এক্সিকিউটিভ। এটার মধ্যে 50টি পোস্ট রয়েছে। এটা পোস্টিং করবে তোমাদের আগরতলায়। দেখো, টেলি সেলস হচ্ছে তোমাদের অনলাইন কিছু সেলস মতলব মার্কেটিং করতে হবে, এরকম টাইপ। তো এটার দেখো স্যালারি রয়েছে প্রায় 10,000 to 15,000। এইচএস আর গ্র্যাজুয়েট, এটা শুধুমাত্র ফিমেলদের জন্য। তারপরে দেখো সেলস রিপ্রেজেন্টেটিভ, এটার মধ্যে 30টি পোস্ট রয়েছে। ত্রিপুরায় পোস্টিং করবে, যে কোনো জায়গায় পড়তে পারে। 10 to 15,000, মিনিমাম 12 পাস। তারপর তো ইলেকট্রিশিয়ান, 2টি পোস্ট হয়েছে বৈজয়নগর ফ্যাক্টরিতে এটা পড়বে পোস্টিং। তারপর তো এটার মধ্যে রয়েছে স্যালারি 8,000 to 12,000, মাধ্যমিক প্লাস আইটিআই থাকতে হবে তোমাদের ইলেকট্রিশিয়ান ফিল্ডে। তারপরে দেখো সুপারভাইজার, 2টি পোস্ট, এটাও সেম ফ্যাক্টরিতে পড়ে বৈজয়নগর। এটাও সেম 8,000 to 10,000। তো এটার মধ্যে যোগ্যতা চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট। তারপরে দেখো নেক্সট, এটা হচ্ছে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড। এটার মধ্যে দেখো 2টি পোস্ট রয়েছে। সিনিয়র এক্সিকিউটিভ, এটার মধ্যে 10টি পোস্ট, আগরতলায় পড়বে পোস্টিং। স্যালারি থাকবে 12,000 to 15,000। 12 টু গ্র্যাজুয়েট, এটা হচ্ছে যোগ্যতা। আর ইয়ার্সটা এটা হচ্ছে 18 থেকে 40। তারপরে দেখো ওবিসি সেলস এক্সিকিউটিভ, এটার মধ্যে 10টি পোস্ট, আগরতলায় পড়বে 12 থেকে 13,000 মধ্যে। এটা হচ্ছে 8 পাস থেকে গ্র্যাজুয়েট। তারপর দেখো অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, এটার মধ্যে ফিল্ড ক্রেডিট অফিসার, 10টি পোস্ট। এটা ত্রিপুরা যে কোনো জায়গায় পড়তে পারে। 12,500 প্লাস ইনসেন্টিভ। এটার মধ্যে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট। তারপর দেখো ইন্টারনাল অডিটর, এটার মধ্যে 2টি পোস্ট। এটা মূলত নিয়োগ সংক্রান্ত, এটা মূলত হিসাব সংক্রান্ত একটি পোস্ট। তো এটা হচ্ছে ত্রিপুরায় পোস্টিং করবে, যে কোনো জায়গায় পড়তে পারে প্লেস অফ পোস্টিং। এটার মধ্যে রয়েছে 14,000 প্লাস ডিএ, 200 পার ডে ইনসেন্টিভ রয়েছে। তো এটার মধ্যে বিকম। আর যে এজটা এটা হচ্ছে 19 থেকে 28 পর্যন্ত। তো দেখো এখন তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে প্লেস অফ ইন্টারভিউতে। তো বায়োডাটা তোমাদের একটি নিয়ে যেতে হবে। তোমাদের বায়োডাটা লাগবে। তারপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, যদি তোমরা 12 পাস হয়ে থাকো তো এটার পাস সার্টিফিকেট, মার্কশিট। তারপর যদি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকো তো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, মার্কশিট এটসেট্রা এগুলো থাকবে। পিআরটিসি নিতে হবে। তারপর আরেকটা যে মাস্ট, এটা হচ্ছে এনসিএস কার্ড। এটা তোমাদের লাগবে এই ধরনের ইন্টারভিউর ক্ষেত্রে। তো তোমরা এটি অবশ্যই নিয়ে যাবে। আর এগুলি অরিজিনাল নিয়ে যেতে হবে এবং ফটোকপি জেরক্সও সাথে 2 কপি ফটোও নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজ। তারপর দেখো নেক্সট, পরবর্তী যে রিক্রুটমেন্ট আপডেট রয়েছে এটা হবে 6 মার্চ 2024। প্রথমটা ছিল 5ই মার্চ, এখনটা হবে 6 মার্চ। সকাল 11:30 থেকে 5টা পর্যন্ত। এটা হচ্ছে আইটিআই নরসিংগড়ে আগরতলায় অনুষ্ঠিত হবে। তো এর মধ্যে দেখো কী কী পোস্ট রয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিস, এটার মধ্যে 30টি পোস্ট রয়েছে। এটা পোস্টিং করবে তোমার বাবাল। দেখো বাবালটা হচ্ছে এটা হরিয়ানা এবং দিল্লির বর্ডারের মধ্যে এটা পড়ে। তো ওখানে তোমাদের পোস্টিংটা হবে। স্যালারি থাকবে 15,000। তো কোয়ালিফিকেশনটা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাস আউট ইন 2023। তো তোমাদের 2022 অথবা 2023-এ
ডিপ্লোমা পাস আউট হতে হবে ইলেকট্রনিক এবং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, দুটোর মধ্যে একটা ডিপ্লোমা পাস আউট হতে হবে 2022-23 মধ্যে। তো এজটা হচ্ছে 18 to 25। তো সিলেকশন মোড হচ্ছে ইন্টারভিউ এবং রিটেন এক্সাম হবে তোমাদের দুটি স্টেজে। তারপর দেখো গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেডিস, এর মধ্যে 25টি ভ্যাকেন্সি রয়েছে। প্যান ইন্ডিয়া মানে অল ওভার ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে তোমাদের। তো এটার মধ্যে স্যালারি একটু বেশি আছে 22,000। তো এটার মধ্যে যোগ্যতা একটু বেশি, বিটেক ইন মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস আউট ইন 2022-23। তো তোমাদের 2022-23 সালে বিটেক পাস আউট হতে হবে মেকানিক্যাল প্রোডাকশন এবং ইঞ্জিনিয়ারিং, এই দুটি ফিল্ডের মধ্যে পাস আউট হতে হবে তোমাদের। তো এটার মধ্যেও এজ হচ্ছে 18 to 25। তো সিলেকশন প্রসেস সেম এজ ইট ইজ। তো দেখো এখন দেখো কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সাথে। তো দেখো এটার মধ্যেও সেম আগেরটির মতোই তোমাদের বায়োডাটা নিয়ে যেতে হবে, নাগরিকত্ব সার্টিফিকেট পিআরটিসিতে থাকতে হবে, এনসিএস কার্ড নিয়ে যেতে হবে, 2 কপি কালার ফটো নিয়ে যেতে হবে এবং সবগুলো ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে। ডেট অফ বার্থের প্রমাণপত্র এগুলো তোমরা এটা দেখো, এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড যদি থাকে বা তোমাদের ক্লাস 8-এর যদি মার্কশিট থাকে তো এটা নিয়ে গেলেও হবে। আধার কার্ড, আই কার্ড এক্সেট্রা এগুলো নিয়ে গেলেও চলবে। তো এটা হচ্ছে 2 নম্বর জব নোটিফিকেশন। তো এখন দেখো আমরা অন্যান্য নাম্বার 3। তো দেখো এখন অন্যান্য জবগুলির মধ্যে রয়েছে, এগুলি তোমাদের শপের মধ্যে আগরতলা বিভিন্ন শপের মধ্যে এগুলি তোমরা জবটা করতে পারবে। দেখো এটা হচ্ছে ব্যাগ ও টাইলস দোকানের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস অথবা ফেল কর্মরত সেলসম্যান প্রয়োজন। তোমার মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের কর্মরত হতে হবে, যাতে তোমরা পরিশ্রম করতে পারো এইরকম টাইপের হতে হবে তোমাদের। তো ফোন নাম্বার দেওয়া আছে, তো তোমরা যদি জবটি পছন্দ হয় তোমরা কল করতে পারো। নেক্সট তারপর দেখো তারপর যেটা হচ্ছে এটা হচ্ছে শহরে একটি ইলেকট্রিক দোকানের জন্য একজন ইলেকট্রিক সম্পর্কে জানা ও সৎ ও কর্মঠ লোক প্রয়োজন। তোমাদের কারেন্ট সম্পর্কে জানা থাকতে হবে, এগুলি ইলেকট্রিক্যাল সম্পর্কে। তো এটা দেখো তোমাদের আরেকটা জিনিস, তোমাদের আগরতলা স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। তো নাম্বার দেওয়া আছে, যদি তোমাদের পছন্দ হয় তোমরা কল করতে পারো। নেক্সট দেখো নেক্সট হচ্ছে সেলস এক্সিকিউটিভ প্রয়োজন, এটি একটি ব্যাটারি কোম্পানির জন্য। তোমাদের বাইক থাকতে হবে, এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে, যদি থাকে তো ভালো। তো তোমাদের নাম্বার দেওয়া আছে, যদি তোমাদের পছন্দ হয় তোমরা কল করে বিস্তারিত জানতে পারবে। নেক্সট এটা হচ্ছে আগরতলা একটি লোহার দোকানে মার্কেটিংয়ের জন্য পুরুষ লোক চাই। তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে এবং বাইক থাকতে হবে। বেতন সাক্ষাৎক্রমে আলোচনা করা হবে। তো নাম্বার দেওয়া আছে, এটাও তোমরা কল করে জানতে পারবে। নেক্সট হচ্ছে একটা ফরেন মানি এক্সচেঞ্জ কোম্পানিতে, যেটা কি আগরতলার মধ্যে অবস্থিত। তো এখানে নেওয়া হচ্ছে ওমেন, এটা শুধুমাত্র মহিলাদের জন্য, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য নেওয়া হচ্ছে। স্যালারি নেগোশিয়েটেবল, এটা কাজের উপর ডিপেন্ড করবে স্যালারিটা। তো এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে তোমরা ইমেল করতে পারবে তোমাদের সিভি বা তোমাদের বায়োডাটা যে কোনো একটা। দেখো নেক্সট হচ্ছে একটি আইসক্রিম ফ্যাক্টরির জন্য একজন ভদ্র ও মার্জিত রিপ্রেজেন্টেটিভ চাই। একটি আইসক্রিম ফ্যাক্টরির জন্য লোক নেওয়া হচ্ছে, ভদ্র হতে হবে তোমাদের, একটু মার্জিত মাঝে একটু স্মার্ট হতে হবে। তো এটার জন্য ক্ষেত্রে নাম্বার দেওয়া আছে, তোমরা কল করে বিস্তারিত জানতে পারবে। নেক্সট সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের কিছু জব সম্পর্কে আলোচনা করলাম আমরা এই ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।